আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়তো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুঃখ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণ বেশি, যার কোনো তুলনা হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই সব কি হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনায় ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রহমাতুল্লিল আলামিন। ছেলেটির কথা শুনে গুমড়ে কেঁদে উঠল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়। জেগে উঠল তার মর্ম বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপরে তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার মাতা পিতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তা নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতায় চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেও খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত জাহিদ ও আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব ও সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যের মতো তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্য ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত জাহিদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল,
তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবু তাকে ছেড়ে আমি যেতে পারবো না, কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ৮ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচার ব্যবহার, এমন ছিলেন তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনও ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ, মমতায় টয়টম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরি করতে প্রয়োজন, এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে, তার ওই পথে চলতে হবে, তার শিক্ষায় গ্রহণ করতে হবে। তাহলে কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তার এই দেখানো আলোর ঝলমলে পথে সর্বদা চলি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকবে।